মহারাষ্ট্রের 20 থেকে 35 বছর বয়সী মহিলারা অপারেশন করে কেন তাদের ইউটেরাসকে বাদ দিচ্ছে। চলুন জেনে নিই আজকের এই ভিডিও থেকে কেন তারা এত কম বয়সে এমন বড় একটা পদক্ষেপ নিচ্ছে। মহারাষ্ট্রের বীর জেলা এবং তার সংলগ্ন গ্রামগুলো মূলত বৃষ্টির উপরে নির্ভরশীল। সমস্যা তখনই তৈরি হয় যখন বৃষ্টি কমে গিয়ে খরা সৃষ্টি হয়। এমতো অবস্থায় তাদের কাছে একটাই পথ থাকে, সেটা হলো দিনমজুরি। আর এই অসহায় সুযোগ নেয় সুগার মিলের ঠিকাদাররা। সেই সুগার মিলে স্বামী এবং স্ত্রীকে একটা ইউনিট হিসেবে নিয়োগ করা হয়। কাজের আগে ঠিকাদাররা তাদের অগ্রিম বড় অঙ্কের টাকা দিয়ে দেয়, যা সেই মুহূর্তে আশীর্বাদ মনে হলেও সেটা একটা ঋণের ফাঁদ, যেটা পরবর্তী 6 মাসে হাড় ভাঙা খাটুনি দিয়ে সেটা শোধ করতে হয়। কিন্তু মেন সমস্যাটা তখনই তৈরি হয় যখন সেই মহিলাদের যখন মাসিক পিরিয়ড বা শারীরিক সমস্যা হয়, তাদের কোনো ছুটি পাওয়া যায় না। আর যদি তারা ছুটি করে তাদের ওপরে কাজে না গেলে তাদের উপরে জরিমানা করা হয়। সেই জরিমানাটা হয় 500 থেকে 1000 টাকা। কিন্তু তাদের দিন মজুরি কাজ করলে এক এক দিনের ইনকাম হয় 250 থেকে 300 টাকা। জরিমানার চাপে যখন যেসব মহিলারা পিরিয়ড চলাকালীনও কাজ করতে আসতো, তখন পরিচিত ক্ষেত, নোংরা জল এবং শৌচাগারের অভাবের কারণে সেসব মহিলাদের শরীরে ইনফেকশন দেখা দিত। আর ডাক্তার কাছে গেলেই ডাক্তাররা এই ইনফেকশনকে ক্যান্সারের ভয় হিসেবে তুলে ধরেন এবং তারা পরামর্শ দিতেন যে ইউটেরাস বাদ দিলে তাদের পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। এমন পরামর্শ দেওয়ার কারণ ছিল যে সেই সুগার মিলের ঠিকাদারদের সাথে ডাক্তারদের একটা কানেকশন ছিল। আর সেসব মহিলারা বাধ্য হয়ে অপারেশনটা করিয়ে নিত, যাতে ক্যান্সারের মতন বড় রোগ যেন তাদের শরীরে না ছড়িয়ে পড়ে, আর শরীরের কোনো সমস্যার জন্য তাদের ছুটি না নিতে হয় এবং জরিমানা থেকে যেন বেঁচে যায় তারা। সরকারি ডিটেলস অনুযায়ী 10 বছরে 13,500 মহিলা ইউটেরাস অপারেশন করেছে। তবে প্রাকৃত সংখ্যা এর চেয়ে অনেক হতে পারে। 2024 সালে এই ফসল শুরু হওয়ার আগে বীর জেলায় 843 জন মহিলা ইউটেরাস কেটে বাদ দিয়েছে। বিশেষ করে সেসব মহিলাদের বয়স 27 থেকে 35 বছরের মধ্যে। সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মিশন সাথীর মাধ্যমে মহিলাদের সচেতন করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা ঠিক এক জায়গায় থেকে যায়, এই অমানবিক ব্যবস্থা থেকে আমাদের দেশের নারীরা কবে মুক্তি পাবে? যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইবটা করে যাবে।